ঠিক করে যতদিন আমি তো ধৈর্য ধরে রাখছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই নর পশুকের বিচার না দেওয়ার সত্য জন্য আমার। হিটু শেখের মতো একজন পুরুষই যথেষ্ট গোটা নারী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, যার কাছে সম্পর্ক বলতে কোনো বিধি নিষেধ নেই। প্রত্যেকজন নারী মানেই যেন তার কাছে শুধুমাত্র ভোগেরই পণ্য। আর সে চোখে বিশেষ নজরদারিতে ছিল হামিদার গোটা পরিবার, যে কথাটাই এবার প্রকাশ করলেন হামিদার মা। তিনি বলেন, শুরুর দিকে বুঝতে পারেনি যে হিটু এমন জঘন্য লোক, কিন্তু বুঝতে যখন শুরু করলাম তখন মেয়ের সংসারের কথা চিন্তা করে আর অতিরিক্ত কিছু ভাবার সুযোগ হয়নি। কিন্তু লম্পট হিটু যে শেষ পর্যন্ত 8 বছর বয়সী মেয়ের দিকে চোখ দেবে তা কে জানত। আসিয়ার বাবা শুধু একজন হতদারিদ্র মানুষই নয়, সে একজন বাক প্রতিবন্ধী, নেই তার কোনো উপার্জন। আসিয়ার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কর্ম করে পরিবার চালায়, আর সেই সুযোগটাই নিয়েছিল হিটু শেখ। আসিয়ার মা বলেন, হিটুর বিষয়ে তিনি শুরুর দিকে কিছুই বুঝতে পারেনি। মেয়ের সুখের আশায় নিজের চেয়ে উচ্চ পরিবারে আত্মীয়তা তিনি করেছেন, আর নয়তো হিটু শেখের বিবাহিত ছেলের কাছে তার 14 বছরের মেয়েকে কেন বিয়ে দেবেন। কিন্তু ওরা যে এতটা জঘন্য সেটা বুঝে উঠতে পারেনি আসিয়ার মা। হিটু শেখের নজর থেকে এড়ায়নি আসিয়ার পরিবারের কেউ। লম্পট হিটু একদিকে হামিদাকে তো ভোগ করেই, আর অন্যদিকে হামিদার মায়ের প্রতিও নজর খারাপ করেছিল, যে তথ্য নিশ্চিত করেছে আসিয়ার প্রতিবেশীরা। যদিও সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি হিটু, কিন্তু নিজের ঘরের মাঝেই যখন আসিয়াকে পেল তখন আর কি করে তাকে থামানো যায়। পাশবিক নির্যাতনে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল 8 বছর বয়সী আসিয়ার। হিটু শেখ আসলে রিমান্ডের পরে নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে আসিয়াকে তার বাড়িতে একা পেয়ে আর নিজেকে সামলাতে পারেনি হিটু শেখ, যে কারণে তিনি এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছেন। কিন্তু আসিয়ার পরিবারের অভিযোগের সঙ্গে মিলছে না তার জবানবন্দি। হিটু বলেছেন তিনি একাই করেছেন সব, পরিবারের বাকিরা এসব ঘটনা সম্পর্কে জানে না। আর আসিয়ার পরিবারের দাবি হিটুর গোটা পরিবারই আসিয়া ঘটনায় পরিকল্পিতভাবে জড়িত।